হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম নাম্বার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপও নবী, ছেলেও নবী। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা ইসমাঈলকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা এই ইসমাঈল সম্পর্কে, ইসমাঈল আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানব। আল্লাহ তাআলা 14 বছর বয়স যখন হয়ে গেল তখন আল্লাহ তাআলা হুকুম করে দিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। আল্লাহ তাআলার হুকুমে সে রাজি হয়ে গেল, সন্তানও রাজি হয়ে গেল, কিন্তু কুরবানি হলো না। মহান একটি কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে নবী হিসেবে কবুল করেছেন। 40 বছর যখন বয়স ইসমাঈল আলাইহিস সালামের, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছিলেন। 40 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তিনি 137 বছর বয়সে মৃত্যুবরণ করেন ইসমাঈল আলাইহিস সালাম। এবার আসুন ইসমাঈল আলাইহিস সালামের পরিচয় কি আমরা জেনে আসি। কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সৎ সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও আল্লাহ আমাকে তুমি একজন সৎ সন্তান দান করো। আল্লাহ তাআলা বলেন সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করতেছে, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমাকে আপনি কি করবেন? একটি সৎ সন্তান আপনি দান করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলাম। কেমন করে কবুল করলাম? আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করে দিলাম। ৮৬ বছর যখন বয়স হয়ে গেল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করে দিলেন। বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লামাসিহুদ দুআ। ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন তিনি কি প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক আমার প্রার্থনা শ্রবণ করেছে, শুনেছে, আমার প্রার্থনাকে কবুল করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈলকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন। 3 নম্বর পরীক্ষা, তার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বাবার সাথে চলাফেরা করা শুরু করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন
ও ইব্রাহিম, তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ধরনের জীবজন্তু, বিভিন্ন ধরনের পশু, বিভিন্ন ধরনের সম্পদ আল্লাহর রাহে কিন্তু কোরবানি করা শুরু করে দিয়েছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু তার এই কোরবানি কবুল হয় না, আল্লাহর কাছে কোরবানি কবুল হচ্ছে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখল তার সন্তান যখন তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখল তার সন্তানকে তিনি জবাহ করতেছেন। এরপরে তার বাবা তার সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ও আমার ছেলে, ও আমার বৎস, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাহ করতেছি, কুরবানি করতেছি, এবার তোমার মতামতটা কি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের মতামত সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম তার বাপকে কি বলতেছে। ইসমাইল সাহসী ভাবে তার বাপকে উত্তর দিয়ে জানিয়ে দিলাম, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাইল বললেন, হে আমার বাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছে, যে হুকুম দিয়েছে, আপনি সেই হুকুম পূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তর ভিতরে পাবেন। সম্মানিত প্রিয় ভাইরা, ইসমাইল আর ইব্রাহিম এই দুইজন বাপ এবং ছেলে, দুইজনের জীবনে পড়লে বোঝা যায় ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আল্লাহ তাআলার কথার কি মূল্য। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। সমস্ত পরীক্ষায় কিন্তু আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে বলে আল্লাহ তাআলা নাম দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর বন্ধু হিসাবে ইব্রাহিমকে কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরপরে পিতা ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবে। কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল, উভয়ে যখন আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করল, পিতা পুত্রকে কাঁধ হয়ে শোনালেন, কাঁধ করে শোনালেন। পিতা ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়া দিলেন। এই প্রস্তুতিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ইসমাইলকে বাঁচিয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন ইমানদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই পুরস্কৃত করে থাকে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি জন্তু কুরবানি হয়ে গেল। وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করলাম এক মহান বিজয় জবহের বিনিময়ে, আর আমি তার জন্য একটি বিষয়টি ভবিষ্যৎ বংশধর জন্য কায়েম করে দিলাম। এটা ছিল বড় ধরনের পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল নির্দিষ্ট একটি সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষা নিলেন। এই পরীক্ষায় বাপ ছেলে দুজনেই পাস হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামের মর্যাদা বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন, বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন ইসমাইল আলাইহিস সালামের মর্যাদাকে বাড়িয়ে দিলেন, যখন ইসমাইল আলাইহিস সালামের
মর্যাদাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যশীলদের মধ্যে নবীদের ভিতরে একজন বানিয়ে দিলেন। ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল ফিক্র ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলফিকরের কথা। তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তার কাছে ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের নিকট ওহী পাঠিয়ে দিলাম। তিনি ছিলেন মর্যাদাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসআ ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। ইসমাইল, আল ইয়াসা, ঈসা, ইউনুস ও লূত প্রত্যেকেই সৎ কাজে পরিচালিত ছিল এবং প্রত্যেকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওয়াদা পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। স্মরণ করো এই কিতাবে ইসমাঈলের কথা। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাস্ত্রায়ী এবং সে ছিল রাসূল ও নবী। তিনি তার পরিবারকে সালাত ও যাকাতের আদেশ দিতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বৃদ্ধি করে দিচ্ছেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাঈল তার পরিবারবর্গকে সালাত ও যাকাতের নির্দেশিত, আর সে ছিল তার প্রতিপালকের সন্তোষভাজন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণে কিন্তু অংশগ্রহণ করেছিলেন, অংশ নেন কাবাঘর নির্মাণ করার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবার ভিত্তি উঁচু করলেন তখন বললেন হে আমার প্রতিপালক, আমাদের পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয় আপনি মহাশ্রবণকারী ও মহাজ্ঞানী। সম্মানিত প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময়ে অল্প মিনিটের ভিতরে, অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে সামারাইজ করে বলতেছি। তিনি মসজিদের পবিত্রতা রক্ষার দায়িত্ব পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম ও ইসমাঈলের নিকট এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইতিহাস স্মরণীয়। ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসআ ওয়া যাল কিফলা ওয়া কুল্লুম মিনাল আখয়ার। স্মরণ করো ইসমাঈল, ঈসা ও জুলফিকরের কথা। তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন নবী, বাপ নবী,
ছেলেও নবী এবং তিনি ছিলেন একজন রাসূল। ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল, আর ইসমাইল আলাইহিসসালামের বংশধর আমার আপনার নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার আদর্শের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের বংশের ভিতর দিয়ে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর এই দুনিয়ার মাঝখান থেকে আমরা তার উম্মত হিসেবে এই দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামের জীবনী থেকে যতটুকু জানতে পারলাম, ধৈর্যের পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে। এই ধৈর্যবান ব্যক্তি হিসেবে দুনিয়াতে চলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।